পাসপোর্ট সাইজের ছবি অনেক কাজে দরকার পড়ে, যেমন আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন স্কুল কলেজে ভর্তি হওয়া, পড়াশোনা রিলেটেড যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানেই এই ছবি দিতে হয়। আপনি যদি ঋণ নিতে চান সেখানে ছবি দিতে হবে। আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত হন, ধরেন আপনি ইনভেস্ট করবেন বা পার্টনারশিপে ব্যবসা করবেন, সেখানেও আপনার ছবি দিতে হবে। আপনার বিয়ের সময়ে ছবি দিতে হয়। আমাদের আসলে সরাসরি এসে দেখেই যায়, আর এখন তো ছবি ফোনে ফোনে নেই, কিন্তু যারা ঘটকের মাধ্যমে বিয়ে দেন তারা হচ্ছে পাত্রপাত্রীর ছবি ঘটকের কাছে দিয়ে রাখেন। তো এই ছবিটা, পাত্রীর ছবি পাত্রকে দেখানো হয়, পাত্রর ছবি পাত্রীকে দেখানো হয়, কিন্তু ওইখানে পাসপোর্ট সাইজের ছবি এক্স্যাক্টলি না। একান্তই ছবি না থাকলে পাসপোর্ট সাইজের ছবি দেওয়া হয়, কিন্তু সেই জায়গাতে আসলে মডেলিং ছবি দেওয়া হয়, যেন দেখে ভালো লাগে, কালারফুল লাগে। এটা হচ্ছে বিষয়। কিন্তু আমরা যখন চাকরি বাকরির জন্য ছবি ইউজ করব, সরকারি কোনো কাজে, বা এটা হচ্ছে কি আপনার কমার্শিয়াল কোনো কাজ না, কোনো ব্যবসায়িক কাজে না, মূলত এটা আইডেন্টিটির কাজে, আপনার পরিচিতির কাজে যখনই আমরা ছবি ব্যবহার করব সেটা হতে হবে পাসপোর্ট সাইজের ছবির মতো। তো আমরা আমাদের বাংলাদেশে যে ধরনের পাসপোর্ট সাইজের ছবি দেখি, যে বৈশিষ্ট্যগুলো দেখি, আদতে এটা পাসপোর্ট সাইজের ছবির বৈশিষ্ট্য নয়। ঠিক আছে? আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে আমরা এতদিন ধরে ছবি তুলে আসলাম, দোকানদাররাও আমাদেরকে তুলে দেয়, এইভাবেই তো পাসপোর্ট সাইজের ছবি হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে এইগুলো পাসপোর্ট সাইজের ছবি হয় না। এখন হচ্ছে না বিধায় তারপরেও জোর করে চালিয়ে দেওয়া হচ্ছে, কারণ প্রফেশনালভাবে ছবির যে বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো আমরা বুঝি না বা আমরা জানি না। যিনি আপনার একটা দোকানে যাওয়ার পরে আপনি যখন ছবি তৈরি করবেন, যিনি ওই ছবিটাকে এডিটিং করবে, আপনি যদি জিজ্ঞেস করেন ভাই পাসপোর্ট সাইজের ছবিতে আসলে কি কি জিনিস থাকতেই হবে, আপনি একটু বুঝিয়ে বলেন তো আমাকে, ওই বলবে আর কি থাকা লাগবে, দাঁড়াবেন, ছবি তুলে দিব, কাটবো, ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে নীল কালার দিব, শেষ। না, এটা খুবই আনপ্রফেশনাল একটা বিষয়। সুন্দর প্রফেশনাল পাসপোর্ট সাইজের ছবির মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনার চেহারা থাকবে হাস্যোজ্জ্বল, আপনি হাসবেন, যেমন আমি এখানে হাসতেছি না, ছবিতে আপনি হাসবেন। আর আমরা ছবিতে এইভাবে, হ্যাঁ, এমনভাবে তাকাই, আমাদেরকে দেখতে এত সুন্দর দেখায়, আর ছবিতে আমাদেরকে এত বিশ্রী লাগে। হ্যাঁ, একজনের ভোটার আইডি কার্ডের ছবি দেখলে সেটা বোঝা যায়। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ছবিতে হাস্যোজ্জ্বল দেখাবে। এখন আপনি যদি যে কোনো জায়গায় ছবি তুলতে যান, আপনি যদি হাসেন, আপনার যদি দাঁত বাহির হয়, আপনাকে আবার ঝাড়ি দিবে। হ্যাঁ, আপনাকে হাসা যাবে না, ওইটা বলবে। আসলে না, আপনাকে হাসতে হবে, জোরে না হাসেন, অট্টহাসি দিয়ে না, সুন্দরভাবে হাসতে হবে। যেইভাবে হাসলে আপনাকে সুন্দর দেখায়, আপনাকে দেখে একজন মানুষ পছন্দ করে, আপনাকে দেখে একজন মানুষ আপনাকে চাকরিতে নিতে চায়, আপনাকে দেখে বুঝতে পারে যে এই লোককে দিয়ে আমার কাজ হবে। হ্যাঁ, আপনাকে দেখে যেন বুঝতে পারে না এই লোকটা বোকাশোকা না, এই লোকটা বুদ্ধিমান। আপনার একটা ছবি দিয়ে অনেক কিছু বোঝানো সম্ভব। তো প্রথম কথা হচ্ছে এইটা। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার মাথাটা সোজা থাকবে। অবশ্যই আপনার মাথায় চুল থাকুক বা না থাকুক এটা বিষয় না। মেয়েদের ক্ষেত্রে তারা হিজাব পরিধান করতেই পারে। তবে এই ছবিতে, পাসপোর্ট সাইজের ছবিতে একটা বিশেষ ব্যাপার হচ্ছে কান বের করে রাখা। ঠিক আছে? আপনারা হয়তো স্কুলে অনেক সময় ছবি উঠাইছে, তা হিজাব থাকলেও বলে যে কানটা বের করো। হ্যাঁ, এই ধরনের ব্যাপার হয়তো বাংলাদেশে, এটা আসলে বেশি ঘটে বাংলাদেশে। তা আমার মনে হয় যে মেয়েদের জন্য এটা শিথিল করা উচিত, কারণ অনেক দেশেই আছে, আমাদের ধরেন পাকিস্তানে আছে, কান বের না করলেও চলবে, কারণ এইটা কানটা হচ্ছে মেয়েদের সতর, তাই না? তারপরে আফগানিস্তানে তো মেয়েদের ছবি তোলা তো একেবারে হারামি, তারপরেও অনেক জায়গায় তোলে যারা সেকুলার। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা জোরপূর্বক কানটাকে বের করাই। এইটা আসলে আমরা এটা কি বলি যে একটা পরিস্থিতির শিকার, আসলে এটা অনুচিত। যার কান বের করা আছে তার কান সহই ছবি তুলব, যার কান বের করা নাই তাকে প্রেশার ক্রিয়েট করা ঠিক হবে না। কিন্তু আমরা ধরে নিলাম আমাদের দেশে আমরা পাসপোর্ট সাইজ ছবি তুলতে গেলে, প্রফেশনাল ছবি তুলতে গেলে কান বের করতে হবে।
কিন্তু চাকরির জন্য যখন আপনি করবেন, ধরেন বেসরকারি চাকরি বা যে কোনো চাকরিতে যখন আপনি অ্যাপ্লাই করবেন, দয়া করে আবার কান বের করেন না, ঠিক আছে? একান্ত এনআইডি কার্ডের সময় জোর করে কান বের করাচ্ছে, স্কুলের কোনো ভেরিফিকেশনের জন্য করাচ্ছে, এইটা আলাদা একটা ম্যাটার। কিন্তু আপনি যদি আপনার চাকরির জন্য কান বের করেন, আপনার ওড়না নামায় ফেলেন, এইটা আপনার আত্মমর্যাদার সাথে সাংঘর্ষিক, ঠিক আছে? যে জায়গায় আপনাকে কান বের করতে হবে ওই জায়গায় আপনি চাকরি করলেন না, দরকার নেই, ঠিক আছে? এরকম জায়গার যাওয়ার দরকার নেই, এর থেকে অনেক ভালো জায়গা আছে। তো বৈশিষ্ট্য হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজের ছবির বৈশিষ্ট্য আরেক দিক দিয়ে বলতে গেলে কি, আপনি এমন সোজা হয়ে দাঁড়াবেন যেন আপনার দুই কান সমানভাবে দেখা যায়, ঠিক আছে? এই ছবিতে দেখা যাচ্ছে না, একটু 19-20 আছে, কিন্তু দুই কান যেন আপনার দেখা যায়। আপনি যেন এইভাবে হয়ে না থাকেন, এক কান দেখা যাচ্ছে আর এক কান দেখা যাচ্ছে এমন না, তাহলে বোঝা যাবে যে মাথাটা ঠিক আছে, সোজা আছে। ছেলেদের ক্ষেত্রে যদি আসলে পাসপোর্ট সাইজের আবার এখানে আরও অনেক ক্যাটাগরি আছে। ছেলেদের ক্ষেত্রে ছবি তোলার প্রফেশনাল ব্যাপার হচ্ছে সব থেকে ভালো হয় যদি আপনি হচ্ছে শার্ট পরে ছবি তোলেন। হ্যাঁ, একটা এক কালার বা ক্যাজুয়াল অনেক শার্ট আছে, এই শার্ট পরে যদি আপনি ছবি উঠান আপনাকে অনেক প্রফেশনাল দেখায়। ধরেন এই ছবিটা প্রফেশনাল দেখাচ্ছে না, সলিড কালারের শার্ট, টি শার্ট বা ফর্মাল শার্ট আছে। তো আমি যদি এখানে টিকটক টাইপের কোনো শার্ট পরতাম, ধরেন মোশাররফ করিমের অনেক নাটক আছে যেখানে একবারে হিজিবিজি টাইপের শার্ট পরে, অনেক থাকে না ডিজে গান যারা বাজায়, একটা বিভিন্ন আঁকাবুকি কিছু অনেক কিছু থাকে। ধরেন এখানে ভাল্লুকের ছবি, এই পাশে আবার হচ্ছে কুমিরের ছবি, এখানে আবার বাঘের ছবি, এইখানে আবার পাখির ছবি, হ্যাঁ, সাপের ছবি, এত কিছু থাকা যাবে না, এটা অনুচিত। আপনাকে একেবারে লুকটা হতে হবে ক্লিন, পরিষ্কার, হ্যাঁ, পরিচ্ছন্ন দেখাবে আপনাকে ছবিতে, এই ধরনের এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। শার্টের পরে আপনি চাইলে যদি আপনি সেই লেভেলে যান, ধরেন একজন ভালো পেশাজীবী হয়ে থাকেন, ভালো চাকরিজীবী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কোট স্যুট যেটা আছে সেটাও পরায় দিতে পারেন নিজেকে। এখন তো কোট স্যুট কিনতে হয় না, এটা আমরা চাইলে কম্পিউটারের মাধ্যমে লাগাই দিতে পারি, বা শার্ট নাই চেঞ্জ করে দিলাম, বা যে অবস্থাতেই ছবি তুলি গলাটা কেটে বসাই দিতে পারি। মেয়েদের ক্ষেত্রেও সেম, মেয়েরা তারাও হচ্ছে ক্লিন পোশাক পরে ছবি উঠাবে। হ্যাঁ, ক্লিন পোশাক বলতে এমন কোনো পোশাক পরে ছবি না ওঠানোই ভালো, যেই হিজাবটা পরলেও ভেতর দিয়ে ওই যেমন জর্জেটের কাপড়গুলো আছে না জালের মতো, এই ধরনের পোশাক অ্যাভয়েড করা উচিত অন্তত ছবি তোলার ক্ষেত্রে, ঠিক আছে? কারণ এই ছবিগুলোকে দেখেই অনেকে এইটাকে এই ধরনের যারা ছবি উঠায় তাদেরকে তুচ্ছ করে ফেলে, ঠিক আছে? তাদেরকে অবমূল্যায়ন করা হয়, এটা ব্যক্তিত্বের একটা ব্যাপার। একটু ভারী পোশাক পরা, একটু মোটা পোশাক পরাটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয় এই ধরনের ছবির ক্ষেত্রে, প্রফেশনালিজমের ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে আপনি যখন ঘুরতে যাচ্ছেন, মজা করতেছেন, বিয়ে খাচ্ছেন, সেই সময় তো আপনার যা মন চাই তাই পরবেন, সমস্যা নাই। তো প্রাথমিক বৈশিষ্ট্য হচ্ছে এইটা, আপনার সুন্দর ক্লিন পোশাক থাকবে, আপনি একটু হাস্যোজ্জ্বলভাবে থাকবেন, আপনার চুলগুলো যেন এলোমেলো না থাকে। অনেকে ছেলেদের হয়তো ঠিক আছে, ছেলেদের চুল এলোমেলো থাকে, হ্যাঁ, কিন্তু ছবি তোলার ক্ষেত্রে ছবি তোলার আগে চিরুনি করে নিলে ভালো হয়। অনেক মেয়েদের চুল আছে উড়ে বেড়ায় না, চুল ঠিকই বাঁচছে তারপরেও চুল উঠতেছে মাথার উপর দিয়ে এমনটা হয়। ছবি তোলার ক্ষেত্রে মাথা ঢেকে রাখা উত্তম। আচ্ছা, এরপরে যারা মাথা ঢাকে না তাদের জন্য হবে চুল বেনি করে রাখা, তাহলে চুল আর উঠবে না। তাহলে আমাদের বুঝলাম যে এটা হচ্ছে প্রাথমিক বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দুই কাঁধ সোজা থাকবে, দুই কাঁধ যেন সমানভাবে সোজা দেখা যায়, এটা হচ্ছে মূলত পাসপোর্ট সাইজের ইমেজের বৈশিষ্ট্য। এই জিনিসগুলো থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার ছবি পারফেক্ট, আপনি এই ছবিটা যে কোনো ধরনের প্রফেশনাল কাজে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এবং আপনাকে দেখে আপনার ব্যক্তিত্ব অনেকে বুঝতে পারবে যে না, এই ছবির মধ্যে একটা আভিজাত্য আছে, এই ছবির যে মানুষটাকে দেখা যাচ্ছে একটা ওই লোকটার ভ্যালু আছে, আপনি মূল্যায়ন পাবেন। বুঝতে পেরেছেন? আর ছবি তোলার ক্ষেত্রে আর একটা ব্যাপার, মেয়েদের ছবি তোলার ক্ষেত্রে উচিত হবে কোনোভাবে লিপস্টিক না দেওয়া, অতিরিক্ত মেকআপ না করা, লিপস্টিক বা অতিরিক্ত সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো কিছু না করা। যেন আপনি এমনভাবে ছবিটা তৈরি করলেন যে বাস্তবে আবার আপনাকে চেনা যাচ্ছে না, আপনার ফেসের সাথে কোনো মিল নেই, এমনটা যেন না হয়, আপনার চেহারার সাথে মিল থাকতে হবে। বিয়ের সময় যে ছবি দিবেন সেটাতে সাজগোজ করেই ছবি দিবেন, হ্যাঁ, ওইটাতে কোনো সমস্যা নাই, হ্যাঁ, ওইটাতে পছন্দ হওয়া দিয়ে কথা। আচ্ছা,
তারপরে মাদ্রাসা থেকে যারা আসে, যারা দাড়ি টুপি এবং পাঞ্জাবি চশমা ব্যবহার করে, তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে যারা রেগুলার চশমা পরে তাদের উচিত চশমা পরেই ছবি দেওয়া। চশমা ছাড়া ছবি না দেওয়া। কিছু কিছু জায়গায় ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে চশমা ছাড়া ছবি চাই। যেমন আমরা যদি একটু ভিসার কথা বলি, বাংলাদেশ থেকে যে সকল ছাত্ররা সৌদি আরবে পড়াশোনা করতে যান, সৌদি আরবে যেতে পারেন মদিনা ইউনিভার্সিটি, অথবা মালয়েশিয়াতে, অথবা আল আজহার ইউনিভার্সিটিতে। বিভিন্ন দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতি বছরে একটা স্কলারশিপে একটা ভালো পরিমাণ শিক্ষার্থীরা যেতে পারেন। তো আমরা ওই ছবিগুলোর ক্ষেত্রে দেখেছি যে সার্কুলারটা যেটা দেওয়া হয় ছবির ক্ষেত্রে সুন্দরভাবে ওইখানে উল্লেখ করা হয় যে অবশ্যই চশমা খুলে ছবি দিতে হবে, চশমা রাখা যাবে না। টুপি খুলে ছবি দিতে হবে, টুপিও রাখা যাবে না। ঠিক আছে, এখন একজন হুজুর তো স্বাভাবিকভাবে টুপি পরেই ছবি দিবে, আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনই হচ্ছে এইটা। বাট আপনি যখন কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য ছবি তুলছেন, অন্তত আপনার ফেস, আপনার চুল, আপনার চোখ, এটা যেন একবারে খোলা থাকে, এইটাই উচিত। হ্যাঁ, এই জিনিসগুলোকে ওই প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করে দেওয়া হয়। এর বাহিরে কোম্পানি যদি নীতিমালা অনুযায়ী আপনাকে যদি কোনো কিছু চাপিয়ে না দেয়, দায়বদ্ধতা সৃষ্টি না করে, তাহলে আপনি আপনার মনের মতো করেই ছবি তুলতে পারেন। শুধু আমরা এর আগে যে আলোচনাগুলো করলাম, যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, এগুলো থাকলেই হবে। আচ্ছা, এখন আমরা এই ছবিটাকে যে কাজটা করব, পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করব। এটার জন্য প্রথমেই দরকার এই ছবিটাকে কেটে নেওয়া। এই ছবির যেইটুকু অংশ লাগবে আমার, এইটুকু অংশ আমি রাখবো, আর বাকি যেই বাড়তি অংশগুলো দেখা যাচ্ছে এগুলো দরকার নেই। যেমন এখানে বই হাতে নিয়ে দাঁড়াইছে, এই বইয়ের দরকার আছে? বইয়ের দরকার নেই, বইটাকে কাউকে দান করে দিই। আচ্ছা, এখন এই ছবিটাকে কাটবো কিভাবে? আমরা ফোনে অনেকেই অন্ততপক্ষে ছবি টবি তো এডিট করি নাই? মেয়ে মানুষ তো আরও বেশি করে, এটাই স্বাভাবিক। ফেসবুকে পোস্ট করার আগে ওই ছবিটাকে আগে একটু লাইট বাড়ায় দেয় যেন একটু ফর্সা দেখা যায়। স্ন্যাপচ্যাটে যায়, হ্যাঁ, যেন গ্লো করে, ফর্সা দেখায়। এই জিনিসটা মেয়েরা করে। তাইলে আপনারাও আশা করি অন্ততপক্ষে বেসিক আইডিয়া আছে এডিটিং কীভাবে করতে হয়, ব্রাইটনেস কীভাবে কমাতে বাড়াতে হয়, এবং ক্রপ করাও যায়, ফোনেও কাটাকাটি করা যায়, না যায়? সো এখানেও ফোনের মতোই কিছু টুলস আছে। এই যে যেমন এইখানে এইটা হচ্ছে ক্রপ টুল। এই ক্রপ টুলের কাজ কি? এটা যে কোনো ছবিকে সুন্দরভাবে নির্দিষ্ট অংশ কাটতে সহযোগিতা করে। তো আমরা ক্রপ টুল নিব, তার আগে আমরা জানবো পাসপোর্ট সাইজের ছবির নির্দিষ্ট মেজারমেন্ট কতটুকু হবে, এটা আমাদের জানা দরকার। বাংলাদেশে সাধারণত পাসপোর্ট সাইজের ছবির মাপ হয়, প্রস্থে হয় 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, আর লম্বায় হয় 1.9 ইঞ্চি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে আপনাদেরকে। প্রস্থে 1.5, দৈর্ঘ্যে 1.9। কিন্তু গ্লোবালি, ইন্টারন্যাশনালি পাসপোর্ট সাইজের ছবির মাপ হয় স্কোয়ার সাইজে, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। আমরা বাংলাদেশি সব জায়গায় একটু খরচ বাঁচানোর চিন্তা করি। হ্যাঁ, এতে কিন্তু দোকানদারেরই লাভ। 4 কপি ছবি প্রিন্ট করলে সে নেয় 40 টাকা, তার খরচ হয়েছে মাত্র 8 টাকা, সর্বোচ্চ 5 টাকা। ঠিক আছে, এটাও এই কয় টাকা খরচ করে সে মনে করেন অনেক টাকা ইনকাম করে ফেললো। তো যাই হোক, এখন এই ছবিটা কাটার জন্য আমরা ক্রপ টুল ব্যবহার করব। ক্রপ টুলে ক্লিক করলাম, করার পরে আমি দেখতে পাচ্ছি এইখানে আমার রেশিও অপশন আছে। যে রেশিও, এই পাশে আমরা কিছু অপশন পাচ্ছি। রেশিওতে একটা অ্যারো আছে, এটাতে যদি আমি ক্লিক করি, এখানে কিছু সাইজ উল্লেখ করা আছে। আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ডে ডিফল্ট কিছু সাইজ দেখতাম, এখানেও সেম ওই টাইপের কিছু সাইজ লেখা আছে। আমাদের যদি প্রয়োজন পড়ে আমরা এখান থেকে সাইজ ব্যবহার করতে পারি, কিন্তু না, আমাদের এগুলো লাগবে না। আমাদের লাগবে হচ্ছে কাস্টম সাইজ, আমরা লিখে নিব। তো এই জন্য আমার এখানে প্রস্থ আমি লিখছি 1.5 ইঞ্চি, আর দৈর্ঘ্য কত আছে? 1.9 ইঞ্চি। সো আমরা যদি এখানে চেঞ্জ করতাম, সাপোজ আমি 2.9 ইঞ্চি যদি দিতাম, তাহলে দেখতাম আমার এইটা কিন্তু একটু কম বেশি হবে। তো আমি এখানে আবার 1.9 ইঞ্চি করে দিলাম। সো এটা আবার চেঞ্জ হলো। এখন আমার কাজ হচ্ছে এই যে ক্রপ করার যে টুলটা আছে, এইটাকে উপর নিচ থেকে ধরে আমার ছবিটার যতটুকু অংশ আমি নিব, সেই অংশটুকু আমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আমার মনে হয় ঠিক আছে। আপনাদের কি মনে হচ্ছে? ঠিক না থাকলে ডানে বামে যে কোনো দিকে টান দিয়ে নেবেন। এখন ঠিক আছে মনে হচ্ছে। আচ্ছা, একটু কম বেশি হতে পারে, অসুবিধা নাই, ওইটা তেমন কিছু না। আচ্ছা, এখন আমি এটাকে ইন্টারপ্রেস করতে পারি, অথবা এখানে টিক মার্ক আছে, এই টিক মার্কে যদি ক্লিক করি আমার ছবিটা ক্রপ হয়ে যাবে।
তাহলে আমার ছবি ক্রপ হলো, খুব সুন্দর, ভালো, বেশ ভালো। এখন আমার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করব আমি। প্রফেশনাল ছবির ব্যাকগ্রাউন্ড কি কি কালার হতে পারে? প্রফেশনাল ছবির ব্যাকগ্রাউন্ড এক কথায় হবে সাদা, একবারে সলিড সাদা, একদম শুভ্র সাদা, মেঘের মতো সাদা, ঠিক আছে? হুজুরদের টুপির মতো সাদা, হুজুরদের আপনার পাঞ্জাবির মতো সাদা হতে হবে, একদম শুভ্র। এটাই হচ্ছে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের নিয়ম। আমরা যেটা করি, আমরা একেবারে কুচকুচে নীল কালার দিয়ে দিই। নীল কালার আমাদের এতই ভালো লাগে, গাঢ় নীল কালার দেই। এটারও কারণ আছে বাংলাদেশে। এটার কারণ হচ্ছে আমরা একটু রং চং বেশি পছন্দ করি। ধরেন আপনি ছবি তুলতে গেছেন, আপনার পছন্দ কি? যতক্ষণ না আমি কালার করে দিচ্ছি, যতক্ষণ প্রিন্ট করার পরে আপনি দেখতে পাচ্ছেন এইটা একবারে সুন্দর, ওই যে বিভিন্ন কালার অ্যাড না হচ্ছে, আপনার চোখে লাগে না। আপনার মনে হয় যে এটা আমি যদি কালার অ্যাড না করে দিই, ও বলবে যে কিছুই দেননি ভাই, আপনি 40 টাকা নেবেন, আপনি কোনো কালারই তো দেননি, খালি ছবিটা এটা কী সাদা, কেমন মরা মরা দেখা যাচ্ছে। ওর কাছে মরা দেখা যাচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি এই মরা ছবিই তো সবাই চাচ্ছে। এই সাদা ব্যাকগ্রাউন্ডের ছবিটাই সবাই চায়, বাট আমরা এটা দেই না। আমরা চিন্তা করি আমরা এটাকে বিভিন্ন কালার অ্যাড করব, পিঙ্ক কালার দিব, গ্রিন কালার দিব, বিভিন্ন কালার দিব। আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে যে কোনো সলিড কালারই ব্যবহার করতে পারি, তবে আদতে কয়েকটা কালার দেওয়া যেতে পারে। একটা হচ্ছে সাদা, নীল কালারও দেওয়া যায়, হলুদ কালারও দেওয়া যেতে পারে। হলুদ বলতে কমলা কালার, যেটা একেবারে কাঁচা হলুদ না। তারপরে পেস্ট কালার দেওয়া যেতে পারে এবং গ্রিন কালার। এই কয়েকটা কালার আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে, সলিড কালার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কি করতে হবে? এই যে এখানে আমাদের অবজেক্ট সিলেকশন টুল আছে, অবজেক্ট সিলেকশন টুল নিলাম, এইভাবে এক ক্লিক করে টেনে ধরে একদম শেষ পর্যন্ত পুরো ছবিটাকে সিলেক্ট করে দিলাম। আমার পুরো ছবিটাতে আমার যেই অংশটুকু, আমার চেহারার অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। হয়েছে কি না? হয়েছে। এখন আমি কি করব? আমার এখানে জাস্ট আমার মেইন ছবিটা দেখা যাচ্ছে, আমি কন্ট্রোল জে বাটন প্রেস করব। আমার আরেকটা লেয়ার এখানে তৈরি হয়ে গেছে। এখন আমি এই নিচের যে ব্যাকগ্রাউন্ডের ছবিটা আছে, এই ছবিটাকে আমি অফ করে দিব, এটার দরকার নাই। এখন আমার কি দেখা যাচ্ছে? ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ড ফাঁকা। আমি এখন পেছনে একটা ব্যাকগ্রাউন্ডের কালার নিব। কি কালার নিব? যে কোনো কালার নিতে পারি। কালার নেওয়ার জন্য আমরা প্রথমে একটা নতুন পেজ নিব বা লেয়ার নিব। আমি এই যে প্লাস আইকনে ক্লিক করে একটা নতুন লেয়ার নিলাম। এই লেয়ারটা আমি নিচে নিয়ে আসতে পারি, মানে এই ছবির নিচে আমি লেয়ারটা নিয়ে আসলাম, ঠিক আছে? এখন আমি কি করব? আমার ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে এই সাদা কালারটা, নিচে যেই কালারটা আছে এইটা, উপরে নীল কালার না। তো আমি যদি ব্যাকগ্রাউন্ডে নীল কালার দেই, আমি এখানে যদি ক্লিক করি, উপরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে যাবে। অথবা আমি এখানে ডাবল ক্লিক করেও যে কোনো কালার আমি সিলেক্ট করে দিতে পারি। তো আমি এই কালারই রাখলাম, ওকে করে দিলাম। দেওয়ার পরে এখন আমি কন্ট্রোল ডিলিট বা কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করতে পারি। তো আমার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়েছে, হয়েছে কি না? ঠিক আছে না সব কিছু? এখানে মনে হতে পারে যে ভাইয়া হালকা এই যে সাদা সাদা দেখা যাচ্ছে চুলের মধ্যে, এগুলাকে কিভাবে ফিক্স করব, কিভাবে ঠিক করব? এইটা করার জন্য আমরা ছবিটাকে আরেকবার ধরবো, এই ছবির লেয়ারটাকে ধরলাম, এইটাকে না, ব্যাকগ্রাউন্ড না, ছবির লেয়ারটাকে ধরে আমরা এই অবজেক্ট সিলেকশন টুল আবার নিলাম, আবার এই ছবিটাকে সিলেক্ট করব। করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে যে ফেদার অপশন আছে, ফেদারে যাব, এখান থেকে 3 পয়েন্ট বা 2 পয়েন্ট আমরা দিব, দিয়ে ওকে করে দিব, ঠিক আছে? এখন আমি যদি কন্ট্রোল ডি দেই, দেখব যে আগের থেকে আরও একটু এই সাদা অংশগুলো নাই হয়ে গেছে বা চলে গেছে। সো এইভাবে আপনারা ছবিকে তৈরি করতে পারেন। এখন এইটাকে একটু ব্রাইটনেস কমাইতে বাড়াইতে হবে, তাহলে এই বাকি অংশগুলো ফিক্স হবে। যেমন আমি আবার এই অংশটুকুকে ধরলাম, আমার ছবিটাকে ধরে আমি ইমেজ অপশনে যাব। ইমেজ অপশনে এডিটিংয়ের অনেক অপশন আছে। ইমেজ অপশনে যাওয়ার পরে এখানে এই যে অ্যাডজাস্টমেন্ট অপশন, এটা অনেক ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আপনি যদি এই অ্যাডজাস্টমেন্ট অপশনগুলো ব্যবহার না বোঝেন, আপনি কী করবেন? এই যে অটো টোন, অটো কন্ট্রাস্ট, অটো কালার, এই 3টে অপশন ইউজ করবেন। জাস্ট আপনি এইটাতে একটা ক্লিক করলেন, অটো কালার ফিক্স হয়ে যাবে, যেই কালারটা হওয়া দরকার। আবার আপনি ইমেজে গেলেন, অটো ওই যে টোন, এটা ব্যবহার করছি তাই না, অটো কন্ট্রাস্ট ইউজ করলেন, সো এটা যতটুকু হওয়া দরকার এটা হবে। আবার অটো কালার ইউজ করলেন, যে কালার হওয়া দরকার, সুন্দর দেখাবে, ওইটাই হবে। এক্স্যাক্টলি আপনার মোটামুটি ছবিটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরেও যদি আপনার মনে হয় যে আরও কিছু করা দরকার, আপনি ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন, ব্রাইটনেসে যাবেন, ব্রাইটনেসে গিয়ে আপনি এটাকে একটু লাইট বাড়ায় দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন, ঠিক আছে? যেমনটা আপনার ভালো লাগে। আমার মনে হয় কমায় দিলেই ভালো লাগতেছে। কন্ট্রাস্টটা একটু বাড়ায় দিতে পারেন বা কমায় দিতে পারেন, যেমনটা ভালো লাগে। একটু বাড়াই দিলাম, ওকে করে দিলাম। ইমেজ থেকে আবার গেলাম, অ্যাডজাস্টমেন্ট থেকে আবার লেভেলে গেলাম। লেভেল কি করবে? আপনার ছবিকে ন্যাচারাল করবে, ব্ল্যাক অংশগুলো আরও ব্ল্যাক করবে, হোয়াইট অংশগুলো আরও হোয়াইট করবে, ঠিক আছে? সো আমরা এখানে এই অংশটুকুকে টেনে যদি একটু দিই, তাহলে দেখবেন ব্ল্যাকটা বাড়তেছে, বাট ব্ল্যাক আমরা বাড়াইতে চাই না, আমরা একটু সাদা অংশ বাড়াইতে চাই। আমার এই পাশে ডার্ক দেখা যাচ্ছে, এটা যেন
একটু কি বলে লাইট দেখায়। সো ঠিক আছে, আমরা এই দিক থেকে এটাকে আর ব্রাইটনেস বাড়াতে চাচ্ছি না, এটা কমাই দিই। ওকে, তারপরে আবার কি করবেন, অ্যাডজাস্টমেন্টে আবার যাবেন। এখান থেকে এক্সপোজার আছে, লাইট আমাদের লাগবে না। ভাইব্রেন্স, আমি একটু কালার বাড়াইতে চাই, ভাইব্রেন্সটাকে একটু বাড়াই দিলাম, আমার চেহারার টোনগুলো একটু বাড়বে। আমি স্যাচুরেশন থেকে আমার ছবিটাকে একটু কালারফুল করতে পারি, ঠিক আছে। এইদিকে যদি দেই একদম সাদা কালো হয়ে যাবে, আর এইদিকে যদি দেই একদম টকটকে কালার হয়ে যাবে, একবারে কাঁচা হলুদের মতো। সো আমি এটাকে একদম মাঝামাঝি পর্যায়ে রাখলাম, খুব বেশি কালারও না, খুব বেশি সাদা কালোও নয়। ওকে করে দিলাম। আবার অ্যাডজাস্টমেন্টে গেলাম, এখান থেকে আমি চাইলে আমার শার্টের কালার কিন্তু চেঞ্জ করতে পারি, ঠিক আছে। অনেক ক্ষেত্রে আমাদের হয় কি যে শার্টের কালার, চুলের কালার অনেকে চেঞ্জ করতে চাই। সো আমরা কী করব, এই যে প্রথমেই যে হিউ নামের একটা অপশন আছে, এটাকে যদি আমি এইদিকে দিই, দেখতে পারবেন এখানে বেশ কিছু কালার চেঞ্জ হচ্ছে। আচ্ছা, সাদা কালার চেঞ্জ হয় না, এটা একটা বিষয়। সো আমরা এটাকে জিরোই রাখি, এখানে কোনো কালার চেঞ্জ করার দরকার নাই। এরপরে আমাদের স্যাচুরেশন আমরা চাইলে আরও একটু কমাইতে বাড়াইতে পারি, লাইটনেস, লাইটটা কমাইতেও পারি আবার বাড়াইতেও পারি, ঠিক আছে। এটা একটা ছবির ছায়া, হ্যাঁ, এটা একটা ছবির আলো। So, আমাদের যতটুকু লাইট দরকার আমরা ততটুকু লাইট ইউজ করব, বাট আমার মনে হচ্ছে ন্যাচারালটাই ঠিক আছে। সো এইভাবে আমরা একটা ছবিকে পারফেক্টভাবে তৈরি করতে পারি। যখন সেভ করব, কিভাবে করব, ফাইলে যাব, ফাইল থেকে সেভ এসে যাব, সেভ এস থেকে ডকুমেন্টে যাব, ডেস্কটপে মানে যেখানে আমি সেভ করতে চাই। এরপরে আমরা ফাইলের নাম দিব, যে ইমেজ লিখে আমি এটাকে সেভ করলাম। এরপরে সেভ অ্যাজ টাইপ কী হবে, সেভ অ্যাজ টাইপ আমরা ছবির ফরম্যাট দিব, যেন সব জায়গায় আমরা খুব সহজে শেয়ার করতে পারি। এখানে ফটোশপ পিএইচডি ফরম্যাট আছে, এই ফরম্যাটে ক্লিক করে আমরা এখান থেকে জেপিজি ফরম্যাট সিলেক্ট করব। জেপিজি সিলেক্ট করে ওকে সেভ করে দিব, এবং এখান থেকে আবার ওকে করে দিতে হবে। তো এখন যদি আমি আমার ছবিটা একটু দেখি, এই যে আমাদের ছবি, ঠিক আছে না? চলবে? চাকরি দিবে আমাকে? আচ্ছা, তো এইটাই ছিল আমাদের আজকের মোটামুটি ক্লাস। আপনারা এইটা আমাকে আগামীকালকে করে দিবেন এইভাবে, ঠিক আছে। ফটোশপে করার পরে এইটা ছাড়া আর কিভাবে ছবি তৈরি করা যায় বা এটার আরও অ্যাডভান্স কী কাজ আছে, আমরা সেই বিষয়গুলোকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।